সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, অত্যন্ত দুঃখের বিষয়, আজকে এত সুন্দর একটা আয়োজন এই গয়েশপুর মাদ্রাসা উদ্যোগে হলো, কিন্তু আজকে আমাদের এখানে আমরা জান্নাতি মানুষ নাই। মনে হচ্ছে জান্নাতি মানুষ জান্নাতে আসতে চায় না। দুনিয়ার বাজার অনেক গরম, দুনিয়ার বাজারে মানুষ যেতে চায়, দুনিয়াবি কাজে ব্যস্ত থাকতে চায়, কিন্তু আখিরাতের ময়দানে আসতে চায় না। কিভাবে মানুষ এত নাফরমান হয়ে গেল? এত সুন্দর বাগান সাজানোর পর মানুষ নাই, অথচ রাস্তাঘাট দোকান বাজারে মানুষের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমার দয়ালু প্রভু থেকে তোমাকে কে ফিরিয়ে নিল? তোমাকে কে ধোঁকা দিল? তুমি কেন মাওলা পাকের দিকে ঝুঁকো না? তুমি কেন মাওলা পাকের ডাকে সাড়া দাও না? তুমি কেন দুনিয়ার বিলাসে লিপ্ত রয়েছ? আজকে এত সুন্দর আয়োজন, এর বড় মানুষ আসতে রাজি না। কারণ কি? কারণ হলো আমরা দুনিয়াটাই বুঝি, আখিরাতটা বুঝি না, আখিরাতটা বুঝতেই চাই না। আমরা মনে করি আর সারা জীবন আমরা এখানেই থাকবো, আমরা মনে হয় দুনিয়া থেকে আর সরে যাব না। এই জন্য আজকের মানুষ দুনিয়ার জন্য প্রতিযোগিতা করে, দুনিয়ার জন্য প্রতিযোগিতা করে, আর দুনিয়ার দিকে দৌড়ায়। অথচ আমাদের সামনেই রমজান, আমাদের সামনেই রমজান, সামান্য কিছুদিন পরে রমজান ধরে আসছে। রমজানের গুরুত্ব বোঝার জন্য দরকার ছিল মাহফিল আসা, দিনই কাজ এগিয়ে আসা, দিনের মাহফিল মজমাগুলো জমায়েত করা, কিন্তু আমরা কোনো খবর নাই। রমজান চলে এসেছে, এখনো আমার ভিতরে কোনো অনুভূতি নাই। অথচ রমজানের জন্য মুমিন বান্দা কত আগ থেকে প্রস্তুতি নিতেন, আমাদের রাসূল কত আগ থেকে প্রস্তুতি নিতেন, সাহাবায়ে কেরাম কত আগ থেকে প্রস্তুতি নিতেন, অথচ আমাদের এখনো কোনো খবর নাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা বাকারা থেকে আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার সমস্ত মুমিন বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে, অতএব তোমরা ভয় পেও না। এরপর আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্বে উম্মতদের উপর, যেরকম ভাবে তোমাদের নবীদের উপর ফরজ করা হয়েছিল, এরকম তোমাদের মাঝে রমজানের বিধান দেওয়া হয়েছে। এরপর আল্লাহ বলেন, কেন দিয়েছি জানেন রমজান? আল্লাহ বলেন, মিন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো, এই জন্য তোমাদেরকে রমজান দান করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইমানদার বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি রমজানের রোজা ফরজ করে দিয়েছি, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের মাঝে ফরজ ছিল, এরকম তোমাদের উপর ফরজ হয়েছে। আর এই রমজান দেওয়ার কারণ হলো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও, এই জন্য রমজান দেওয়া। রমজানের অন্যতম শিক্ষা হলো তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করে 11 মাস চলা। এরপর আল্লাহ বলেন, রমজান দিলাম, কতদিন দিলাম? আল্লাহ পাক নিজেই বলেন, আইয়ামাম মা'দুদাত। ইমানদার বান্দা বান্দীরা, ভয়ের কারণ নাই। রমজান 11 মাস দেই নাই, রমজান 6 মাস দেই নাই, 5 মাস দেই নাই, মাত্র সামান্য কিছুদিন, 1 মাস, ঠিক কিনা? রমজান কয়দিন? মাত্র 1 মাস, 29 অথবা 30 দিন আল্লাহ চেয়েছেন। কিন্তু এই 29 বা 30 দিন আমরা আল্লাহকে দিতে রাজি না। অথচ আল্লাহর হাবিব বলেন, শাবান শাহরি ও রমাদান শাহরুল্লাহ, শাবান মাস হচ্ছে আমার মাস, আর রমজান হচ্ছে আল্লাহর মাস। পুরোটাই তো আল্লাহর মাস, পুরো 12 মাসই আল্লাহর মাস। নিসবত করার কারণ হলো এই একটা মাস খুবই গুরুত্ব, খুবই গুরুত্ব। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমাদের উপর রমজান রোজা ফরজ
মাস, কিন্তু আফসোস এই একটা মাসও আমরা অনেকে আল্লাহকে সময় দিতে চাই না, অনেকে রোজা রাখি না, অনেক যুবক রাখে না, অনেক যুবতী রাখে না, অনেক নাফরমান বান্দা এই এক মাসও ফিরে না। অথচ আল্লাহ তাআলা এই রমজান আসার পরে আল্লাহ তাআলা বান্দাদেরকে, আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলেন, আমার ফেরেশতারা রমজান চলে আসছে। আল্লাহর হাবিব বলেন, ইদা দাখালা রমজান, যখন রমজান প্রবেশ হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়াসুফিরাতিশ শায়াতিন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করা হয় এবং শয়তানকে বন্দী করে রাখা হয়। আল্লাহ এই রমজানের উপলক্ষ করে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়ার আদেশ দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করার আদেশ দেন এবং শয়তানকে বন্দী করে রাখেন। এরপরও কিছু নাফরমান এই এক মাসও আল্লাহ রোজা রাখে না, এই এক মাসও নামাজ পড়ে না, এই এক মাসও শয়তান বন্দী থাকার পরেও সে মসজিদে আসতে পারে না। এই জন্য আমাদের জন্য এখন থেকে তওবা করা। বিগত রমজান যেভাবে কাটিয়েছি, মা বোনদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, বৃদ্ধ বাবাদেরকে বলছি, সামান্য সময়, এই অল্প সময় আপনাদেরকে বুঝাতে চাই, রমজান আমাদের একদম নিকটবর্তী। আর এই রমজান দেওয়া হয়েছে মুত্তাকি হওয়ার জন্য। রমজানের কি গুরুত্ব, অনেক হাদিস রয়েছে। রমজানের শেষ, শাবান যখন শেষ হয়ে যায়, শাবানের শেষে রমজানের শুরুতে আল্লাহর হাবিব সাহাবাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন। আল্লাহর হাবিব সাহাবাদের ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস, সতর্কের কথা দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানুষ, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ মাস ছায়াপাত করেছে। শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ মাস। কেমন বরকতপূর্ণ? যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। সম্মানিত হাজিরিন, তো সময় যেহেতু শেষ, সর্বশেষ যেটা বলে দিচ্ছি, রমজান আমাদের নিকটবর্তী। এই রমজানের গুরুত্ব অনুধাবন করে আমরা যেন 30টা রোজা রাখতে পারি, সবগুলো তারাবি আদায় করতে পারি এবং আল্লাহ আমরা যেন মুত্তাকি হতে পারি। রমজানের যে শিক্ষা, দ্বিতীয় আরেকটি শিক্ষা হলো কোরআন তেলাওয়াত করার সময় নাই বলতে পারি না। এই দুইটা শিক্ষা রমজানে আমরা নেব। আল্লাহ পাক এই গয়েশপুরবাসী সহ যারা শুনতেছি এবং সকলকে কবুল করুক এবং এই এলাকার যারা মুর্দা আছে আজকের মাহফিল উপলক্ষ করে সকল কবরে আযাব মাফ করে দেন। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।